শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম। তো আশা করছি প্রত্যেকে ভালো আছো, ওখানে সুস্থ রাখো, নিচে আছো। নিচে থাকটাতে রাখো, একটা রাখো। হ্যাঁ, তো দেখো এখন বাজে হলো সকাল 10টা। তো আজকে কিন্তু খুব রৌদ্র উঠে গেছে সকাল সকাল। মনে হচ্ছে যে সত্যি দিনটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আদৌ সেই রকম যে বড় দিন হয়ে গেছে তাও না। তো দেখো আমি হাজবেন্ডকে বললাম যে আমাদের লেপগুলো বের করে দাও, তো রৌদ্রে শুকিয়ে যাবে। আমাদের ঘর থেকে আমাদের যে টারটা আছে অনেকটা দূর, তাই আমি হাজবেন্ডকে বললাম যে তুমি একটু বের করে দাও, তো ও নিয়ে আসলো। তো দেখো আজকে আমাদের বাড়িতে প্রথম ড্রাগন ফল নিয়ে এসেছে। তো এই আমি প্রথম কাটছি ড্রাগন ফল। তো দেখো এর আগে আমি দেখেছি মোবাইলে, কিন্তু কখনো সরাসরি দেখিনি। তো এই প্রথম আমি এই ফলটা কাটছি, আর এই প্রথম আমি এই ফলটা খাবো। এই ফলটা আমাদের এখানে কিন্তু সচরাচর পাওয়া যায় না। আগে তো কখনো আমি দেখিনি, কিন্তু মোবাইলে অনেকবার দেখেছি। তো যাই হোক, আমাদের বাড়িতেও নিয়ে এসেছে হাজবেন্ড। তো দেখো মানে ফলটা উপরটা ঠিক লালচে কালার। আমি ভেবেছিলাম যে ভেতরটা হয়তো লাল হবে, কিন্তু আমি ড্রাগন ফল যতটুকু জানি যে দুই ধরনের হয়, একটা সাদা একটা লালচে কালার। তো আমাদের যেটা নিয়ে এসেছে এইটা তোমরা দেখতেই পাচ্ছ সাদা, কিন্তু জানি না কীরকম খেতে হবে। কিন্তু ড্রাগন ফলের যে উপরটা যে আছে খোলসটা, আমি ভেবেছিলাম একটু শক্ত হবে হয়তো কাটতে, কিন্তু আদৌ সেরকম শক্ত না, খুব তাড়াতাড়ি কেটে নিলাম। তো দেখো পিস পিস করে মানে বুঝতে পারছি না কীরকম করে কাটবো। তো হাজবেন্ড দেখিয়ে দিল। তো মেয়ে বলছে মা আপেলের মতো করে কেটে নাও। তো যাই হোক, মেয়ে যেভাবে বললো সেটাই এখন করে নিব। তো মেয়ের মতো করেই কেটে নিচ্ছি, আর আমার মেয়ে কিন্তু পুরো এক্সাইটেড হয়ে আছে। না জানি এই ফলটা কত, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি খুব মানে ফলটা হয়তো স্বাদ হবে বা খেতে ভালো লাগবে। তো দেখো এখন সবাই মিলে টেস্ট করব কীরকম হয়। তো সর্বপ্রথমে আগে আমার মেয়েকে দিব, মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। সবাইকে দেখো ফলটা দিয়ে দিলাম, হাজবেন্ডকেও দিয়ে দিচ্ছি। তো হাজবেন্ড খেয়ে বলল যে মোটামুটি ভালোই লাগে। তো নিজে না খেলে কিন্তু বোঝা যায় না কীরকম লাগে, তাই না? তো আমিও একটু টেস্ট করে দেখলাম। একদম যে মিষ্টি একদম খুব তাও না, একদম যে মানে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব, এটুকুই আর কি। তো দেখো এগুলো আমি স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সবজিটা হলো ফুলকপির ডাঁটি। তো ফুলকপির ডাঁটি আজকে আমি চটচটি করব। সিম, আলু, ফুলকপির ডাঁটি, বেগুন এসব দিয়ে একটা চটচটি করব। আর হাজবেন্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে। তো দেখো ফুলকপিটাও একটু ভাপিয়ে নিলাম, আর ডাঁটিগুলোকেও একটু ভাপিয়ে নিলাম।
সকালবেলা রৌদ্রের তাপমাত্রা দেখে সত্যি লোভ সামলাতে পারলাম না। তাই রান্না করার আগেই দেখো সার্ফ জল দিয়ে এই যে ব্ল্যাঙ্কেটের কভার, লেপের কভার, হাজব্যান্ডের কিছু জামা কাপড়, সাথে মেয়ের কিছু জামা কাপড় এগুলো ভিজিয়ে রেখে তারপর রান্নাবাড়ি কমপ্লিট করে নিলাম। তো রান্নাবাড়িও হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। আমি কিন্তু এখনও খাইনি। তো এগুলো আজকে কেচে দিয়ে তারপর স্নান টান করে আমি খেয়ে নেব। তো জানি না আজকে এগুলো শুকোবে কিনা, তো মনে হচ্ছে কালকে ঠিক শুকিয়ে যাবে।